হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জামানার পয়গম্বর মূসা, আমার কাছে তুমি দুইটা প্রশ্ন করেছো। এক নাম্বার প্রশ্ন হলো আমি আল্লাহ কেন ঘুমাই না। দুই নাম্বার প্রশ্ন হলো আমি আল্লাহ যদি মূসা হইতাম, তুমি মূসা যদি আল্লাহ হইতা, তো আমি মূসা হইয়া তুমি আল্লাহর কাছে সবার আগে কোন দামি দৌলতটা চাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এই দুইটা প্রশ্নের উত্তর আমি প্রদান করব, তবে আমার পক্ষ থেকে শর্ত হলো তোমার এই প্রশ্নের উত্তর নেওয়ার আগে কিছু সাধনা করা লাগবে। অত সহজে প্রশ্নের উত্তর পাইলে প্রশ্নের কদর থাকে না, উত্তরের কদর থাকে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলল, মূসা আমার এই প্রশ্নের উত্তর যদি আমার পক্ষ থেকে নিতে চাও, তোমার কিছু সাধনা করা লাগবে, মেহনত করা লাগবে। মূসা পয়গম্বর বলে, রব্বুল আলামিন আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা, তাহলে তোমার কাজ হলো রাতের বেলায় রাতের প্রথম অংশ থেকে আমার জন্য কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস পানি হাতের মধ্যে বহন করবা। অমুক পাতুরি মরুভূমির মধ্যে রাতের গভীরে যে কোনো সময় আমি তোমার কাছে আসব, তোমার হাতের ওই কাঁচের গ্লাসের ঠান্ডা এক গ্লাস পানি গ্রহণ করে আমি আল্লাহ তোমার এই দুইটা প্রশ্নের উত্তর প্রদান করব। জোরে কোন মারহাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ভয় পেয়েছিল, না জানি কোন সাধনা করা লাগবে, কিন্তু এক গ্লাস পানি রাতের বেলায় অমুক পাতুরি মরুভূমির ভিতরে দাঁড়িয়ে থাকা, এইটা তো আমার জন্য কোনো কষ্টের কোনো সাধনা না, এইটা আমার জন্য বড় আনন্দের সাধনা। কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ এক গ্লাস পানি গ্রহণ করবে, এর চাইতে সুসংবাদ আমার জন্য আর দ্বিতীয়টা হতে পারে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরে মনের মানুষ যদি মনের মানুষের কাছে কোনো কিছু দাবি করে, ওই দাবিটা পূরণ করা কোনোদিনও কঠিন কাজ না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার প্রাণের স্ত্রী, আমার প্রেয়সী, আমার নয়নের পুতুল, আমার কলিজার টুকরা স্ত্রী আমার কাছে যদি কোনো কিছু দাবি করে, ওই দাবিটা পূরণ করার জন্য আমার যদি হাড় ভাঙ্গা পরিশ্রম হয়ে যায়, তারপরেও ওই দাবি পূরণ করার মধ্যে একটা মজা আছে না নাই? আমার স্ত্রী যদি আমার কাছে কোনো বন্ধু কোনো কিছু দাবি করে, আমি ওই দাবিটা পূরণ করতে পারলে আমার কাছে ঈদের মতো মনে হয়। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের আনন্দে কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিয়ে নির্দিষ্ট পাথরের মরুভূমির ভিতরে দাঁড়িয়ে আছে। রাত আস্তে আস্তে গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা করে, আল্লাহ এখনো আসে না। আস্তে আস্তে করে গভীর হতে হতে রাত্র অর্ধেক হয়ে যখন আস্তে আস্তে করে অপর প্রান্তের দিকে রাত্রটা আরো গভীর হতে আরম্ভ করলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা করতেছে, কখন যেন আল্লাহ আসবে, আমার কাছ থেকে পানি গ্রহণ করবে, আমার উত্তরগুলো প্রদান করবে। মুসলমান ভাইরা রে আমার, রাত্র যখন অর্ধেক পার হয়ে ওই দিকে গড়িয়ে গেল, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে হঠাৎ করে দীর্ঘ সময় এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তার চোখের ভিতরে হঠাৎ করে একটা ঘুমের ঝিমুনি চলে আসলো। যেই মাত্র ঘুমের ঝিমুনি চলে আসলো, আসার সাথে সাথে হযরত মূসা পয়গম্বরের হাতের গ্লাসটা হাত থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাতে রাখা সেই গ্লাসটা ঘুমের ঝিমুনির কারণে
জমিনের মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যেই মাত্র গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এমন সময় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, আরে পয়গম্বর মুসা, আমি তোমার কাছে হাজির, তাড়াতাড়ি দাও, তোমার হাতের গ্লাসটা আমার কাছে দাও, পানির গ্লাসটা আমার কাছে দাও, আমি আল্লাহ তোমার প্রশ্নের উত্তর প্রদান করব। জোরে গণ মারহাবা। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পানির গ্লাসের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, একবার পূর্ণ বিচূর্ণ গ্লাসের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, সারা রাত্র পানির গ্লাসটা আমি নিয়ন্ত্রণ করতেছিলাম আর আপনার অপেক্ষা করতেছিলাম, আল্লাহ কখন যেন আপনি আসবেন, আপনাকে পানি প্রদান করব, কিন্তু আপনি আসতে বিলম্ব করলেন বিদায় শরীরটা ক্লান্ত হয়ে হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুমের ঝিমুনি চলে আসলো। আমি নিয়ন্ত্রণ হারাইয়া আমার গ্লাসটা আমার হাত থেকে পড়ে এই মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে ডাক দে, পয়গম্বর মুসা, তোমার হাতে রাখা গ্লাসটা জমিনের মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াটাই তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ কিছুই বুঝলাম না, আমি প্রশ্ন করলাম আপনি কেন ঘুমান না, আর এদিকে আমার হাতের গ্লাসটা পরে চূর্ণ বিচূর্ণ হলো, প্রশ্ন আর উত্তরের সাথে তো মিলাইতে পারি না, আল্লাহ অঙ্গ তো মিলাইতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই গ্লাস ভেঙে যাওয়ার সাথে আমার এই প্রশ্নের সাথে আমার কোনো মিল নাই, মিল পাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার পয়গম্বর মুসা, সন্ধ্যা রাত্র থেকে একটা গ্লাস তুমি নিয়ন্ত্রণ করতেছিলা, এই শেষ রাত্রে এসে যখন তোমার চোখের মধ্যে হালকা জীবনী চলে আসে, তোমার হাত থেকে গ্লাসটা নিয়ন্ত্রণ হারিয়ে জমিনের মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুসা, আমি আল্লাহ তোমার গ্লাসের মতো তামাম কুল কায়নাত আমার পদ্ধতি হাতে নিয়ন্ত্রণ করতেছি, তামাম সৃষ্টি জগৎকে আমি আল্লাহ আমার পদ্ধতি হাতের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি রে মুসা। তোমার ওই জীবনের মতো আমি আল্লাহর চোখের মধ্যে যদি কোনো সময় ঘুমের কোনো জীবনী চলে আসে, আমার চোখের মধ্যে যদি ঘুম চলে আসে, তোমার ওই ভাঙ্গা গ্লাসের মতো তামাম সৃষ্টি জগতের কুল কায়নাত আমি আল্লাহর পদ্ধতি হাত থেকে পড়ে তামাম সৃষ্টি জগৎ তোমার গ্লাসের চাইতে বেশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসা, আমি এই জন্য ঘুমাই না, কারণ আমি ঘুমাইলে তোমার গ্লাসের মতো তামাম সৃষ্টি জগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ তামাম কুল কায়নাতকে আমার পদ্ধতি হাতের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি, এই জন্য আমার জন্য ঘুম মানাই না। আল্লাহ তাআলা কালামুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাধ্যমে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলা ঘুমায় না, ঘুম তো দূরের কথা, ঘুমের জীবনীও নাই। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ঘুমাইলে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা ঘুমায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে কয়, মুসা, এইবার তো তুমি বুঝলা আমি আল্লাহ তাআলা কেন ঘুমাই না। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বুঝলাম কেন ঘুমান না। এর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কয়, মুসা, কৌশল করে আমার কাছে তুমি প্রশ্ন করেছ যে তুমি যদি আল্লাহ হও আর আমি আল্লাহ যদি মুসা হই, কোন দাবি দৌলত তোমার কাছে চাইতাম? তোমার এই প্রশ্ন কেন ঘোরায়া পেশায়? আমি আল্লাহ তাআলা জানি, কারণ আমি আল্লাহ তো আলিমুম বিজাতি সদর, আমি মানুষের অন্তরের খবর জানি। দামি দৌলতের খবর জানতে চাও, কথা ঠিক না বেঠিক? তবে প্রথম কথা হলো, মুসা, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহও কোনোদিন মুসা হব না। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে
তুমি কেন কষ্ট করেছো? দামি দৌলতের সন্ধান জানতে চাও? ও পয়গম্বর মুসা, আমি তোমার অন্তরের খবর জানি। অন্তরের দিকে তাকাইয়া তোমার সেই দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করতেছি। ও পয়গম্বর মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তো সবার আগে আমি মুসা, তুমি আল্লাহর কাছে যেই দৌলতটা চাইতাম, ওই দৌলতের নাম হলো সুস্থতার দৌলত। জোরে কর আল্লাহু আকবার। আমি সবার আগে তোমার কাছে সুস্থতার দৌলত চাইতাম, কারণ সুস্থতাই এত দামি একটা দৌলত। সুস্থতা না থাকলে মানুষের জীবনের কোনো কাজের সফলতা নাই। ও দুনিয়ার মুসলমান, আপনি পাক্কা বড় ইবাদত গোজা, আপনি যে ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রে আপনার সুস্থতার দরকার আছে না নাই? এই যে আপনারা যে মাহফিলে আসছেন, সুস্থ না থাকলে কি আসতে পারতেন? আপনি যে রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সুস্থতা না থাকলে আপনি কেমন করে নামাজ পড়বেন? আপনি যে রমজান মাসে রোজা রাখবেন, সুস্থ না থাকলে কেমন করে রোজা রাখবেন? আপনি যে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য কাবার চত্বরে যাবেন, সুস্থ না থাকলে কেমন করে যাবেন? আপনি যে যাকাত দিবেন, সুস্থ না থাকলে কেমন করে দিবেন? কারণ সুস্থ থাকলে অর্থ উপার্জন করতে পারবে, অর্থ উপার্জন করলে তার উপর যাকাত আসবে। আপনি নিজেই যদি অসুস্থ হন, অর্থ কামাবে কে আর যাকাত দিবে কে? জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার লাইনে তো শক্তির প্রয়োজন হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি চিন্তায় রাহাজানি করবেন, শক্তি না থাকলে কিন্তু পারবেন না। আপনি চিন্তাই করে যে দৌড়াবেন, আপনি চুরি করে দৌড়াবেন, আপনি দৌড়াইতে না পারেন তো চুরি করে লাভ কি? কথা ঠিক না বেটি? স্পিডে দৌড়াইতে হবে, শক্তি লাগবে। আপনি আরেকজনের উপর ডাকাতি করবেন, যার উপর ডাকাতি করবেন তাকে ধরতে যায় যদি আপনি অসুস্থতায় দুর্বলে পড়ে যান, তো আপনি ডাকাতি কেমন করে করবেন? তার সাথে শক্তি বেশি লাগবে। আপনি দুনিয়ার লাইনের কথা বা ইবাদত যদি করতে যান, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সুস্থতার দরকার আছে না নাই? এই জন্য ইবাদত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক অযথা সৃষ্টি করে নাই। আমার আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা ইবাদতের আগে আপনার সুস্থতার প্রয়োজন। জোরে কোন কথা ঠিক না বেঠি? এই জন্য সুস্থতা বড় দামি দৌলত। সেই সুস্থতার নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়া আজকের এই কনকনা শীতে যে মাহফিলে আনলো, এইটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটা নিয়ামত। আখিরি মোনাজাত না দিয়ে যদি যান, আপনি নিয়ামতের বেকদর করলেন। এই জন্য আখিরি মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি আমি লম্বা আলোচনা করব না। এই জন্য আখিরি মোনাজাত দিয়ে আমরা যে কয়জনই আসি, যতগুলো লোক আসি, আখিরি মোনাজাত দিয়ে আজকের এই মজমা ত্যাগ করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা হুদ থেকে 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টা আমাদেরকে আলোচনা করেছেন বা নসিহত করেছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন যে যেই সমস্ত মানুষগুলা সৌভাগ্যবান, সৌভাগ্যের অধিকারী, তাদের অবস্থান কোথায় হবে, এই বিষয়টা জানানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি আমাদের জন্য নাযিল করেছেন। আল্লাহ বলে, যারা সৌভাগ্যশীল, ভাগ্যবান, যাদের ভাগ্য ভালো, সৌভাগ্যের অধিকারী, তারা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে আসমান জমিন যতদিন আছে জান্নাতের ভিতরে থাকবে। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বললে, আল্লাহ তাআলা যতদিন চাইবে, আল্লাহ চাওয়া অনুযায়ী ওই সৌভাগ্যশীল বান্দা বান্দিগুলা জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিল, যারা সৌভাগ্যের অধিকারী ভাগ্যবান, এই সৌভাগ্যশীল বান্দা বান্দিরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে থাকবে। কতদিন থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ তাআলার এমন একটা দামি জায়গা, যেই জান্নাতের মধ্যে শুধু শান্তি দ্বারা আল্লাহ ভরপুর করে রাখছে। জান্নাতের মধ্যে অশান্তি বলতে কোনো কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি। এই জান্নাতের ডানেও শান্তি, বামেও শান্তি, নিচেও শান্তি, ওপরেও শান্তি, চতুর্দিকে শুধু শান্তির ভিতরে হাবুডুবু খাবে। এই জান্নাতের ভিতরে অশান্তি কারে কয় জান্নাতীরা বসবে না। দুনিয়ার মুসলমান ভাইরা, আলোচনা যত সংক্ষেপ করে করব, বিস্তারিত করব না। এই জন্য জান্নাতের ভিতরে কেমন শান্তি থাকবে বর্ণনা করেছে। জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে বসবাস করবে, ওই সময় জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন মজাদার রকমারি ফলের গাছের দিয়া সাজায় রাখবে। দুনিয়ার ফলের গাছগুলা যেমন গোড়াগুলা নিচে থাকে, ফলগুলা উপরের দিকে থাকে, আর জান্নাতের ভিতরে এমন একটা আরামদায়ক জায়গা। আল্লাহর নবী বলে, জান্নাতি ফলের গাছগুলার গোড়া থাকবে আসমানের দিকে, আর ফলগুলা জান্নাতের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ফলগুলা ঝুলন্ত অবস্থায় থাকলে দেখতেও সুন্দর হবে। ওই ফল জান্নাতীরা যখন যেই ফলগুলা চাইবে, হাতের মাধ্যমে ফলগুলা পেরিয়ে ভক্ষণ করতে পারবে। এত সুন্দর করে জান্নাতগুলা সাজানো থাকবে। শুধু তাই নয় বন্ধু, জান্নাতের মধ্যে আপনার সেবা যত্ন করার জন্য আল্লাহ তাআলা যে হুরুল গিলমানদেরকে দান করবে, এবং হুরুল আইন, এই হুরুল গিলমান যাদেরকে দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। এই হুরদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কোনো একজন হুরুল গিলমান যদি দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় একটু থুতু নিক্ষেপ করতো, ওই থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবীটা সুন্দর মাতোয়ারা হয়ে যেত, সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। জোরে গান সুবহানাল্লাহ। তো জান্নাতের হুরেরা একটু থুতু নিক্ষেপ করলে তামাম দুনিয়া সুঘ্রাণে মাতোয়ারা হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, আবার জান্নাতি রমণীরা, জান্নাতি হুরুল গিলমানদের এই কলিজা আঙ্গুলের একটু মাথা যদি দুনিয়ার জমিনে বের করে দিত, ওই মাথার আলোতে তামাম পৃথিবীটা এত আলোকিত হয়ে যেত যে আসমানের সূর্যের প্রয়োজন হতো না, সূর্যের চাইতে বেশি আলোকিত হয়ে যেত ওই জান্নাতি হুরুল গিলমানদের মাত্র আঙ্গুলের মাথার আলোতে। জোরে গান সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, জায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। কথা ঠিক না ব্যাঠিক? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুরুল গিলমান যা যাবে, জান্নাতেরি সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গো
গোলামি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নাই তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নাই তো সুখীর খনি কথা ঠিক না বেঠিক এই জন্য ভাই দুনিয়া কিছুই না চাকচিক্য এইটা মাকড়সার জালের চাইতে দুর্বল দেখতে না দেখতেই দুনিয়া শেষ যেরকম ঠিক না বেঠিক স্বপ্নের জগতে চলতেছি আমাদের আসল জায়গা হলো জান্নাত যেরকম কথা ঠিক না বেঠিক তো আমরা তো সকলেই জান্নাতে যাইতে রাজি কথা ঠিক না বেঠিক আমরা তো সকলেই জান্নাতের জন্য পাগল কথা ঠিক না বেঠিক আমরা সকলেই কিন্তু জান্নাতের জন্য পাগল কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে 5 রকমের যোগ্যতা যদি তুমি অর্জন করো 5 রকমের গুণ যদি তুমি অর্জন করো এই সাজানো গোছানো জান্নাতের জন্য তোমার পাগল হওয়ার প্রয়োজন নাই বরং এই জান্নাতি তোমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে জোরেগান সুবহানাল্লাহ এই জান্নাতের জন্য আমরা সবাই পাগল কিন্তু রাসূল বলেছে 5টা যোগ্যতা যদি তুমি অর্জন করতে পারো এই জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই বরং জান্নাতি তোমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল আর ব্যাকুল হয়ে যাবে জোরেগান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই 5 প্রকারের গুণ একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বর্ণনা করব শুনবো না সবাই ইনশাআল্লাহ জানা দরকার আছে একেবারে মুক্তাসার ভাবে আলোচনা করব আসলে আমরা তো দুনিয়াতে অনেকে টাকার পিছনে দৌড়াই আছেন এরকম সারা দিন সারা জীবন টাকার পিছনে দৌড়াইলাম কিন্তু টাকা আমাকে আপনাকে ধরা দিল না টাকার জন্য পাগল কিন্তু এমন কিছু যোগ্যতাশীল লোক আবার দুনিয়াতে আছে যারা টাকার পিছে ঘুরে না টাকার জন্য পাগল না বরং টাকাই তাদের পায়ের কাছে এসে ঘুরপাক খায় কথা ঠিক না বেঠিক এক ভাই রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায় টাকার জন্য সারাদিন ইনকাম করে 350 টাকা আবার তারই আরেক স্বাস্থ্য ভাই ভালো যোগ্যতা অর্জন করেছে MBBS ডাক্তার তার টাকার পিছে ঘুরতে হয় না একটা চেয়ার নিয়ে বসে রয়েছে রোগীরা আসে আর 1000 টাকা বিজের দিয়া তারপর তার কাছ থেকে পরামর্শ নিয়ে ওই 1000 টাকা জমা দেওয়া যায় কথা ঠিক না বেঠিক 2 ঘন্টা রোগী দেখলে তার 1 লাখ টাকা জমা হয়ে যায় আবার আরেক চাষতো ভাই সারাদিন যোগ্যতা না থাকার কারণে রিক্সা নিয়ে দৌড়ায় সারাদিন মেহনত মাত্র 350 টাকা কথা ঠিক না বেঠিক এক ভাই ইঞ্জিনিয়ার বাড়ির ভিতরে বসে থাকে বিপকেট বইরা বড় বড় শিল্পপতিরা টাকা নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ার সাহেব আমার নকশা করে দেন এই 2 বিঘের টাকা নান কথা ঠিক না বেঠিক দুনিয়াতে যোগ্যতা অর্জন করলে টাকার পিছনে দৌড়াইতে হয় না টাকা তার পিছনে দৌড়ায় ঠিক অনুরূপভাবে রাসূল বলেছে জান্নাতের জন্য আপনার পাগল হওয়া লাগবে না আপনি যোগ্যতা অর্জন করে জান্নাতি আপনার জন্য পাগল হবে জোরে কোন আল্লাহু আকবার মুক্তাসার ভাবে 5টা কারণ আমি আপনাদের সামনে বর্ণনা করব মুসলমান ভাইরা আমার 5 রকম যোগ্যতার কথা রাসূল বলেছে আল্লাহর রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা 5 নাফার আল্লাহর নবী বর্ণনা করেন 5 প্রকার যোগ্যতা অর্জন করলে জান্নাত তার জন্য পাগল 1 নম্বরে হলো তালিমুল কুরআন জোরে কোন আল্লাহু আকবার 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াতকারী এই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর তৈরি জান্নাত নিজেই পাগল থাকবে এই কোরআন তেলাওয়াতকারীকে বরণ করে নেওয়ার জন্য জান্নাত পাগল থাকবে যেই কোরআনের আলোচনা দীর্ঘ সময় চলতেছে যেই কোরআনের মাদ্রাসার ভিতরে আমি আর আপনি বসা মুসলমান ভাইরা রে আমার পুরো বান্দা বান্দি যদি কোরআনের তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর জন্য জান্নাত পাগল থাকবে তো তেলাওয়াত করার জন্য
হলো তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা তেলাওয়াতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনার উপরে যে ওহী নাযিল করা হয়েছে ওহীর মধ্য থেকে আপনি কোরআনকে তেলাওয়াত করেন। আমরা জানি আল্লাহর নবী কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেন কাফের মুশরিকরা পর্যন্ত রাতের গভীরে চতুর্দিক দিয়ে রাসূলের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। কথা ঠিক না ঠিক? রাতের শুরুর ভাগে রাসূলের ঘরে চতুর্পাশ দিয়া সারা রাত দাঁড়ায়া আবু জাহেল, লাত, উজ্জা, সাইবা সহ বড় বড় কাফের লিডাররা আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতো। আবার সকাল হওয়ার পূর্বে পূর্বেই বাড়িতে চলে যেত। এইরকম ভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতো। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন তেলাওয়াতের কি ফজিলত! আল্লাহর নবী বলে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহর নবী আরেক হাদিসে বর্ণনা করেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন থেকে কোন বান্দা বান্দি যদি একটা অক্ষর তেলাওয়াত করে কমপক্ষে 10টা নেকি তার আমলের মধ্যে লিপিবদ্ধ করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন এই রাষ্ট্রীয় কাজে পরিশ্রম করার পরে রাতের বেলায় যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে আসতো, আসার পরে কোরআনের এইরকম কিছু নুসখা, কোরআনের একটা পাণ্ডুলিপি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সাথে জড়াইয়া ধরতো আর চোখের পানি ছেড়ে কোরআনকে ডাক দিয়ে বলতো, কোরআন সারাদিন হয়ে গেল আমি তো তোমাকে তেলাওয়াত করতে পারি নাই, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তোমাকে আমি একটা চুমুও খাইতে পারি নাই, তোমাকে তেলাওয়াত করতে পারি নাই। ও কোরআন, তুমি যদি মামলার আল্লাহর কাছে মামলা দায়ের করো, আমি উমর একটা কদম সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য তোমার কাছে ক্ষমা চাই, আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর সারাদিন তেলাওয়াত করতে না পেরে এরকম ঝাড় করে কান্নাকাটি করত। আরে আমাদের কি অবস্থা? এখানে যারা বসে আছি এমন অনেক আছে সারা জীবনও কোরআন পড়ি নাই। কথা ঠিক না ঠিক? অথবা বছরে একবার পড়ি রমজান মাস আসলে, অথবা মাসে একবার পড়ি কোরআন শরীফ। ও দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর কাছে কেমন করে হাজিরা দেব? এই কোরআন আমাদের জন্য কেমন করে সুপারিশ করবে? যেই কোরআন আমরা তেলাওয়াতি করি না, এই কোরআন আমরা কোরআনের সুপারিশ কেমন করে পাবো? এই কোরআন আমাদের জন্য সুপারিশ কেমন করে করবে? আগের জামানায় তো মা চাচিরা বাড়িতে তেলাওয়াত করতো, এখন সেই তেলাওয়াত এখন বাড়িতে নাই, বাড়ির মধ্যে তেলাওয়াত নাই, বাড়িতে এখন অশান্তির কোনো অভাব নাই। কথা ঠিক না ঠিক? আগের জামানায় এক শাশুড়ি আম্মা এই বাড়িতে 20-30 জন মানুষকে নিয়ন্ত্রণ করত। এক বাবা 10-15টা সন্তান সহ পুত্রবধূ সহ সকলেকে নিয়ন্ত্রণ করত, সুন্দরভাবে সংসার চলত। এখন কিন্তু পুত্রবধূরা শাশুড়িকে মানে না, এ বড় ভাই ছোট ভাই বড় ভাইকে মানে না, ভাতিজারা চাচাকে মানে না, পরিবারে কোনো শান্তি নাই। জোরে কোন ঠিক না ঠিক? আগের মতো শান্তি না। আগে যৌথ ফ্যামিলি কিন্তু শান্তি ছিল, এখন ভিন্ন হওয়ার পরেও অশান্তি। এই অশান্তির মূল কারণ হলো শান্তির গ্রন্থ বাড়িতে নাই, শান্তির গ্রন্থ কোরআনের তেলাওয়াত নাই, যার কারণে বাড়িতেও শান্তি নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আল্লাহর রাসূল বললেন জান্নাত তোমার জন্য পাগল হবে যদি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তৈরি জান্নাতটা পাগল থাকবে। জোরে কোন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমরা তেলাওয়াত শিখব, তেলাওয়াত করব। আর 2 নাম্বার হলো যে হাফিজিল লিসান। আল্লাহর নবী বর্ণনা করলেন 2 নাম্বার হলো জবানকে হেফাজত করা। আমাদের এই জবানটা অশ্লীল কাজ থেকে হেফাজত করা লাগবে, অশ্লীল কথাবার্তা থেকে হেফাজত করা লাগবে। অথচ আমরা সারাদিন মানুষের বিবাহে গায়তে ব্যস্ত থাকি। আল্লাহর নবী বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত করা জিনার চাইতে, অপকর্ম করার চাইতে মারাত্মক গুনাহ।
অথচ আমরা তো সারাদিন মানুষের সমালোচনা করি, সারাদিন মানুষের গীবত শিকায়ত করি, সারাদিন মিথ্যা কথার সাথে জবানটা জড়িত রাখি। অথচ আমার আপনার জবানটা এই সমস্ত অশ্লীল অযথা কথা থেকে জবানকে হেফাজত করা, এইটা রাসূলের পরামর্শ। আমার এই জবানটা কিসের মাধ্যমে তাহলে ব্যস্ত রাখতে পারি? আল্লাহর জিকিরের মাধ্যমে ব্যস্ত রাখতে পারি। আল্লাহর নবী বলেছে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার জবান দিয়ে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এক মিজান পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ বললে 2 মিজান পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এর মিজানের পাল্লা কত বড়! অর্থাৎ দাউদ নবী আল্লাহরে কয়, আল্লাহ মিজানের পাল্লা একটু দেখতে চাই। আল্লাহ কয় দেখার প্রয়োজন নাই, কয় না দেখতে চাই, মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভরপুর করা লাগবে, তো পাল্লাটা তো দেখা দরকার। আল্লাহ দাউদ পয়গম্বরকে দেখালো, বেহুশ হয়ে গেল, কিছুক্ষণ পরে হোশ আসলো। এবার জিজ্ঞেস করলো, পয়গম্বর দাউদ তুমি কেন বেহুশ হইলা? পয়গম্বর দাউদ বলে, আল্লাহ আমি মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে গেছি। যেই মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরপুর করা লাগবে, এই মিজানের পাল্লা যে এত বড় এইটা আমি কল্পনা করতে পারি নাই। এত বড় পাল্লা কেমন করে পড়বে এইটা চিন্তা ভাবনা করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ বলে, কত বড় দেখলা? হযরত দাউদ নবী কয়, আল্লাহ আমি তাকায় দেখলাম একটা মিজানের পাল্লার ভিতরে আসমান জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা দেখা যায়, এই সম পরিমাণ জায়গা একটা মিজানের পাল্লার ভিতরে জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ তারা বলল, পয়গম্বর দাউদ আখিরি জামানার নবী না, আখিরি জামানার নবীর সাধারণ একজন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আমি আল্লাহ এই বিশাল মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরপুর করে দেব। যারা গান সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মাধ্যমে আমরা জবানকে অশ্লীল কথা থেকে হেফাজত করতে পারি। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর কারণ হলো মুতঈমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো। খোদা যন্ত্রণা যেই মানুষগুলা ঘুরে ওদেরকে খাবারের ব্যবস্থা করা, এইটা দূরেও হতে পারে, আমার প্রতিবেশীরাও হতে পারে। অভুক্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, এই গুণটা অর্জন করলে জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল হবে। যেরকম সুবহানাল্লাহ। আর 4 নম্বর কারণ হলো ওয়ামুকসিল হুরিয়ান, যাদের বস্ত্র নাই, এই শীত কনকনা শীতের মধ্যে বস্ত্রের অভাবে যারা কষ্ট করে, এই বস্ত্রহীন মানুষদের জন্য বস্ত্রের ব্যবস্থাকারী এই গুণটা যার ভিতরে আছে, বস্ত্রের ব্যবস্থা করবে, খাতা কম্বলের ব্যবস্থা করবে, সোয়েটারের ব্যবস্থা করবে, গরম কাপড়ের ব্যবস্থা করবে। আল্লাহর তৈরি জান্নাত এইরকম লোককে বরণ করে নেওয়ার জন্য পাগল। জোরে গান সুবহানাল্লাহ। এই শীতের মধ্যে আপনি তালাশ করে দেখবে আপনার বাড়িতে শীতের কাপড়ের অভাব নাই, ড্রয়ারে জায়গা হয় না, আলমারিতে জায়গা হয় না। এমন অনেক বাড়ি আছে গরম কাপড়ের অভাবে রাতের বেলায় থরথর করে কাঁপে। কথা ঠিক না বেঠিক? আবার এমন অনেক কুলাঙ্গার কিছু সন্তান আছে, তোমার ঘরের ভিতরে অভাব নাই, ল্যাপ তুষর কম্বলের অভাব নাই, তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের ঘরে একটা কম্বল কিনা দেয় নাই, ল্যাপ কিনা দেয় নাই। এইরকম কুলাঙ্গার কিছু সন্তানও আছে, আছে না? অনুরোধ করব, যারাই এই শীতের মধ্যে কষ্ট করে কিছু বস্ত্রের ব্যবস্থা করতে পারি আমরা, আল্লাহর তৈরি জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন 5 নাম্বার কারণ হলো ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যেই বান্দা বান্দি রাসূলের উপর দরুদের আমল করবে, সব সময় রাসূলের উপর দরুদের আমল করবে। আল্লাহর রাসূল বর্ণনা করলেন এই দরুদের আমলকারী ব্যক্তিকে জান্নাত বরণ করে নেওয়ার জন্য আল্লাহর তৈরি জান্নাত নিজেই পাগল। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তো বলেছে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উপর কেউ যদি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ কমপক্ষে 10টা রহমত ওই বান্দা বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। তাহলে আমি 5টা কারণ আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, যে 5টা গুণ যদি অর্জন করতে পারি, যোগ্যতা অর্জন করতে পারি, জান্নাতের জন্য আমাদের পাগল হওয়া দরকার নাই, জান্নাতি আমাকে আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল হবে। 1 নাম্বার হলো যে আমরা কোরআনের তেলাওয়াত করব। 2 নাম্বার
হাফিজিল লিসান, জবানকে অশ্লীল মিথ্যা কথা বলা থেকে বিরত রাখবো। 3 নম্বর কারণ হলো ও মুতঈমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো। আর 4 নম্বর হলো ও মুকসিল উরিয়ান, যারা শীতে কষ্ট করে তাদের জন্য কিছু গরম কাপড়ের ব্যবস্থা করা। 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই বান্দা বান্দি রাসূলের উপর দরুদের আমল করে এই 5 প্রকারের গুণ যাদের ভিতরে আছে, আল্লাহর তৈরি জান্নাত তাদেরকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। 5 প্রকারের গুণ অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আসলে রাত তো গভীর হয়ে গেছে, আবার শীত, আগামীকালও মাহফিল আছে। মন যদিও চাইছিল লম্বা চূড়া আলোচনা করার জন্য, একেবারে মুখতাসার ভাবে, আমি জানি না এলো পাতারি আপনাদেরকে কি বুঝাইতে পারলাম, কি বুঝলেন আপনারা। বাকি আমার অসমাপ্ত অথবা অগুছালো কথার মধ্য থেকে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বরকত নসিব করে।